হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও লেসন। ইংরেজি সাহিত্যের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, পাশাপাশি যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন, আমাদের সকলের জন্য হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এই পার্টটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই পার্টটি থেকে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক কোশ্চেন এসে থাকে, বিশেষ করে ইংরেজি সাহিত্য থেকে। পাশাপাশি হচ্ছে আমাদের যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করি, আমাদের কিন্তু হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এই পার্টটি নিয়েই কিন্তু আমাদের মূলত পড়াশোনা। সব কিছু মিলিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ইংলিশ লিটারেচারের যে হচ্ছে এজগুলো আছে, বিভিন্ন যে যুগগুলো আছে, সেই যুগ বিভাগগুলো নিয়ে আলোচনা করব এবং খুব সহজে মনে রাখার টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে আশা করছি এই এপিসোডটি আশা করি আপনাদের চাকরির প্রস্তুতি বলুন বা আপনি যদি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রস্তুতি নিতে চান, তাহলে অনেক বেশি উপকার হবে আশা করি এই ক্লাসগুলো থেকে। সব মিলিয়ে এখন আমরা দেখার চেষ্টা করি, এখানে আমরা বেশ কয়েকটা এজের নাম দেখতে পাচ্ছি এবং শর্ট ফর্মে লিখে রাখার চেষ্টা করছি। খেয়াল করি আমরা OMR NRV MP, অর্থাৎ কি আমরা এখানে এই টেকনিকটা দিয়ে একটু মনে রাখার চেষ্টা করি। আমরা OMR অর্থাৎ কি, ওতে হচ্ছে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ড। ঠিক একইভাবে আমরা যদি এমকে যদি এক্সপ্লেইন করি তাহলে হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, এবং হচ্ছে আরে হচ্ছে রেনেসান্স পিরিয়ড, তাই না? রেনেসান্স অর্থ হচ্ছে পুনর্জাগরণ, তাই না? পুনর্জাগরণের যুগ বলা হয় রেনেসান্স পিরিয়ডকে মূলত। তারপরে হচ্ছে আমরা যদি আরও একটু শর্টকাট আরেকটা ফর্ম দিয়ে নিয়ে আসি, NRV। দেখুন আমরা OMR দিয়ে আমরা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের পরে আসছে কোন যুগ? মিডল ইংলিশ পিরিয়ড। আরে আসছে হচ্ছে রেনেসান্স পিরিয়ড। তাহলে আমরা OMR দিয়ে হচ্ছে আমরা OMR সেটার নাম সবাই তো জানি, তাই না? তাহলে OMR এ হচ্ছে আমাদের মূলত এই যে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড এবং হচ্ছে রেনেসান্স পিরিয়ড। ঠিক একইভাবে NRV, এবার আমরা এই তিনটা নিয়ে একটু কথা বলি। NRVতে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, আরে হচ্ছে রোমান্টিক পিরিয়ড, আর ভিতে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। এবং সর্বশেষ কি আছে? MP, তাই না? আমরা হচ্ছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আমরা এটা সবাই জানি কিন্তু। তাহলে দেখুন OMR NRV MP, মনে করুন NRV একটি কোনো কিছুর একটি নাম, আপনি যে কোনো কিছু দিয়ে মনে রাখতে পারেন, ঠিক আছে? এটা হতে পারে কোনো বিমানের নাম, হতে পারে যে কোনো কিছু দিয়ে আপনি মনে রাখতে পারেন যে OMR NRV MP। এমপিতে হচ্ছে কি আমাদের মডার্ন পিরিয়ড এবং হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে আমরা যদি সবগুলো যুগ বিভাগকে যদি একটু কল্পনা করি, OMR NRV MP, ঠিক এইভাবে আপনি মনে রাখতে পারেন। ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। NRVতে হচ্ছে আমাদের নিউ ক্লাসিক্যাল, আরে হচ্ছে রোমান্টিক পিরিয়ড, ভিতে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, MA হচ্ছে মডার্ন পিরিয়ড, আর পিতে হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। এখন হচ্ছে আমরা এই যে যুগ বিভাগগুলো দেখলাম, এখন এই যুগ বিভাগগুলোর হচ্ছে আমরা বিভিন্ন হচ্ছে এজ দেখবো যে কত সাল থেকে কত সালের মধ্যে হচ্ছে আমাদের এই এজগুলো কাজ করছে। খেয়াল করুন এবার প্রথমত যদি আমরা দেখি যে হচ্ছে আমাদের দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ড ছিল 450 থেকে 1066, এই পর্যন্ত ছিল আমাদের মূলত হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। তাহলে 450 থেকে 1066 পর্যন্ত এই সময়কালটা ছিল হচ্ছে মূলত আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কাল। ঠিক একইভাবে এম হচ্ছে আমাদেরকে মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডের সময়কালটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে হচ্ছে 1066 থেকে হচ্ছে আমাদের তার পরবর্তী হচ্ছে বলতে পারি আমরা 1500, 1500। তাহলে এই এস পর্যন্ত ছিল মূলত হচ্ছে আমাদের মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে হচ্ছে 450 থেকে 1066 পর্যন্ত হচ্ছে আমাদের OMR এর এম এ হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500 পর্যন্ত। এবার আসি আমরা রেনেসান্স পিরিয়ড। আচ্ছা, রেনেসান্স পিরিয়ডটা ছিল মূলত 1500 থেকে মূলত হচ্ছে আমাদের এখানে 1660। আচ্ছা, এখন একটু কথা বলি আমরা, এর মধ্যে কিন্তু আরো বিভিন্ন পার্ট আছে, কিন্তু সেই পার্টগুলোকে নিয়ে কিন্তু আজকে আলোচনা করব না, কারণ আমরা এর ধারাবাহিক ক্লাস যখন আসবো তখন কিন্তু ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে যখন আলোচনা করব তখন ওর পুরো ডিটেইলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সুতরাং আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে যতটুকু আমরা দেখছি আশা করি এখান থেকেও আমরা অনেক কিছু আর কি আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তাহলে হচ্ছে আমরা তিনটা এজ দেখলাম, তাহলে OMR এর তিনটা পার্ট আমাদের দেখা শেষ, আমরা কিন্তু তিনটা পার্টে পড়ার চেষ্টা করব। OMR এর যদি আমরা সাল বিবেচনা করি তাহলে আমরা যদি এভাবেও একটু যদি প্র্যাকটিস করি, OMR পুরো OMRটা কত সাল থেকে? 450 থেকে 1660, অর্থাৎ কি এই সাল ব্যক্তির মধ্যে হচ্ছে আমাদের তিনটা পিরিয়ড আমরা অলরেডি জেনে গেছি। তাহলে OMR এর ব্যক্তি হচ্ছে 450 থেকে 1660 পর্যন্ত হচ্ছে OMR। আচ্ছা,
তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড এবং হচ্ছে রেনেসান্স পিরিয়ড, এই তিনটা এজ মিলে হচ্ছে আমাদের ওয়েমার। আচ্ছা এরপরে আসি এনআরভি, নিও ক্লাসিক্যাল পিরিয়ড নিয়ে যদি একটু আমরা আলোচনা করি। নিও ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1798, 1660 থেকে 1798 হচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা আমরা দেখলাম, এই যে 1798। আচ্ছা তার আগে বলে রাখি, আমরা যে সাহিত্য যখন পড়বো, আমরা প্রতিটা সাহিত্যিকের নামও জানবো যখন হচ্ছে আমরা এজগুলো নিয়ে জানবো, এবং প্রতিটা সাহিত্যিকের সাহিত্যকর্ম আমরা জানার চেষ্টা করব। কারণ হচ্ছে যে আমাদের পরীক্ষার সময় মূলত সাহিত্য থেকে কোশ্চেন করা হয় এই জন্য, কারণ যে সময়কার যিনি সাহিত্যিক ছিলেন, মনে করুন এই সময়কালের মধ্যে যে লিখছেন, যিনি লিখেছেন বিভিন্ন সাহিত্যকর্ম, তার সাহিত্যকর্মের মধ্যে কিন্তু সেই সময়কার সমসাময়িক বিষয়গুলো উঠে আসে। সেজন্য আমাদেরকে কোশ্চেন এজন্যই করা হয়, কারণ সাহিত্য থেকেও কিন্তু ইতিহাস জানা যায়। এজন্য মূলত হচ্ছে আমরা সাহিত্যিক থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং সাহিত্য থেকে আমাদের অনেক কিছু জানার আছে, এজন্য আমাদের সাহিত্য থেকে মূলত কোশ্চেন করা হয়। যেমন আমরা যদি বলি কাজী নজরুল ইসলামের যদি বিদ্রোহী কবিতা নিয়ে যদি কথা বলি, সেখানে দেখবেন কাজী নজরুল ইসলাম যখন তিনি বিদ্রোহী কবিতাটা লিখেছেন, ঠিক সে সময় কিন্তু সেই সময়কার প্রেক্ষাপটে তিনি লিখেছেন। অর্থাৎ কি, তার ওই লেখাগুলো যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে ওই সময়কার সমসাময়িক যে ঘটনাবলীগুলো ওখানে উঠে আসছে, এবং একসাথে কিন্তু আমরা সেই সময়টাকে নিজেরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি, বিবেচনা করতে পারছি। সব কিছু মিলিয়ে আসুন এবার আছে রোমান্টিক পিরিয়ড। তাহলে 1798 সাল পর্যন্ত আমরা তাহলে এনআরভি এর যদি সময়কালটা দেখি, তাহলে এনআরভি শুরু হয়েছে কত সালে? এনআরভি শুরু হয়েছে হচ্ছে 1660 থেকে, তাই তো? আচ্ছা এবার যদি আর এ আসি, আর শুরু হয়েছে 1798 এবং হচ্ছে ভিতে ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, এবার আসি ভিক্টোরিয়ান পিরিয়ড। আচ্ছা ভিক্টোরিয়ান, তার আগে হচ্ছে রোমান্টিক পিরিয়ডের সময়কালটা একটু দেখি। রোমান্টিক পিরিয়ডের সময়কাল হচ্ছে 1798 থেকে 1832, তাই তো? তাহলে এবার হচ্ছে 1832 হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের শুরুর সময়কাল। তাহলে এভাবে কিন্তু আমরা একটু মনে রাখতে পারি। তাহলে এনআরভি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড শুরু হয়েছে 1660 সাল থেকে, ঠিক একইভাবে রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছে 1798 এবং শেষ হয়েছে 1832। অর্থাৎ কি, একজনের শুরু আরেকজনের শেষ, তাই না? অর্থাৎ কি শুরু থেকে শেষ, ব্যাপারটা এরকম। 1798-তে শেষ, 1798-তে শুরু, 1832-এ শেষ, 1832-এ শুরু। আমরা যদি হচ্ছে আমরা তথ্যপত্র যখন লিখি বা তথ্যপত্র যখন করে থাকি আমাদের গণিতে, সেক্ষেত্রে কিন্তু এরকম আমরা এরকম এক্সপ্লেন করে থাকি, তাই না? তাহলে পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আচ্ছা দেখি একবার খেয়াল করি 1832। এবার দেখি 1832-এর এখান থেকে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডটা কত সাল পর্যন্ত আছে যদি আমরা দেখি, 1901 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে 1832 থেকে 1901 হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে আমরা হচ্ছে এনআরবির যদি সময়কাল যদি একসাথে যদি বিবেচনা করি, টোটাল এনআরবি নিয়ে যদি কথা বলি, তাহলে এনআরবি নিয়ে কথা বলতে গেলে দেখা যায় 1660 সাল থেকে হচ্ছে মূলত 1901। তাহলে কি বললাম, 1660 সাল থেকে 1901 পর্যন্ত হচ্ছে আমাদের মূলত এনআরবির সময়কাল। তাহলে এভাবে যদি আমরা একটু যদি এক্সপ্লেইন করে একটু সহজে বোঝার চেষ্টা করি, তাহলে আশা করি ভালো হবে। এবার সে মডার্ন পিরিয়ড। আচ্ছা মডার্ন পিরিয়ডের সময়কাল কত সাল থেকে? তাহলে 1901 সাল থেকে হচ্ছে আমাদের মূলত মডার্ন পিরিয়ড। আচ্ছা আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 1939 সালে, তাই না? তাহলে এই 1939 সাল পর্যন্ত হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ড। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু আমরা পোস্ট মডার্ন পিরিয়ডে চলে গেছি, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে আমাদের পোস্ট মডার্ন পিরিয়ডের সময়কাল শুরু। তাহলে কিন্তু আমরা 1939 সাল থেকে এই পর্যন্ত, এখন পর্যন্ত হচ্ছে আমাদের প্রেজেন্ট বা বর্তমান পর্যন্ত হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে একটা বিষয় খেয়াল করুন, এই 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত এই সময়কার লেখকদের নিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। কারণ হচ্ছে এই সময়কালের মধ্যে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, এই সময় কিন্তু প্রথমে লিগ অফ নেশনস গঠিত হয়েছে, এবং এই সময়কার লেখকগুলোই মূলত হচ্ছে তারা মডার্ন পিরিয়ডের লেখক, এবং সমসাময়িক বিষয়গুলো তাদের লেখার মধ্যে উঠে আসছে। সব মিলিয়ে তারপরে হচ্ছে আমাদের যে ফরাসি বিপ্লব বলুন, সবগুলো কিন্তু মূলত এই এজগুলোর মধ্যে আপনি সব পাবেন। অর্থাৎ কি সেই সময়কার যারা লেখক ছিলেন তারা কিন্তু মূলত তাদের লেখার মধ্য দিয়ে সেই সময়কার ইতিহাস, সেই সময়কার ঐতিহ্য, সেই সময়কার সংস্কৃতি সব কিছু কিন্তু তুলে ধরেছেন। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, সহজ এক্সপ্লেন করি যে এমপি শুরু কত সাল থেকে। তাহলে এমপি শুরু হচ্ছে 1901 সাল থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আমাদের
হচ্ছে আমাদের কি বলা যায় পোস্ট মডার্ন পিরিয়ড, তাই না? তাহলে এম শুরু হয়েছিল 1901 এবং পি শুরু হয়েছে 1939 এবং হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে এই পোস্ট মডার্ন পিরিয়ড। এখন পর্যন্ত যারা লিখছেন, যারা লিখবে আগামীতে, তারাও কিন্তু হচ্ছে আমাদের পোস্ট মডার্ন পিরিয়ডের মধ্যে আসবেন। আচ্ছা, এবার খেয়াল করি তাহলে ওএমআর, এনআরবি, এমপি। ওএমআর এ হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, এম এ মিডল ইংলিশ পিরিয়ড, আর এ রেনেসান্স পিরিয়ড, এন এ নিও ক্লাসিক্যাল পিরিয়ড, আর এ রোমান্টিক পিরিয়ড, ভিতে ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। আশা করি আপনারা পুরো সালটা দেখতে পাচ্ছেন 450 থেকে প্রেজেন্ট পর্যন্ত। এই সময়কালের মধ্যে আমরা কয়টা পার্ট দেখলাম? 3, 3, 6 আর 2, 8টা, টোটাল 8টা সাল, 450 থেকে প্রেজেন্ট। তাহলে আশা করি আপনাদের এই ভিডিও এক্সপ্লেনেশন থেকে আপনারা বুঝতে পারছেন পুরো ক্লাসটি থেকে যে আমাদের যে ইংলিশ লিটারেচারের যে সাহিত্যের যে যুগ বিভাগগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে এক্সপ্লেন করলাম। দেখা হবে পরবর্তী সেশনে সকলের সাথে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।